অনেক দিন পর মেলায় গেলাম। আর এই মেলাটা কি উপলক্ষে জানো? জামাই ষষ্ঠী উপলক্ষে। কিন্তু মেলায় কোনো ভিড়ই ছিল না, খুব কম লোকজন ছিল। মেলাটা অনেক বড় মাঠ জুড়ে একটা বড় মেলা ওরা করেছিল, কিন্তু মেলায় একদমই লোক ছিল না, যেহেতু একটু ভিতর দিকে তার জন্য হবে হয়তো। আর এখানে পাপড়ি চাট খাচ্ছিলাম, একদম জঘন্য ছিল, একটুও ভালো ছিল না। আর তারপর এই হেয়ার বেন, এখানকার সব সাজার জিনিসগুলো দেখাচ্ছিলাম, আর দিদির মেয়েটাকে বলছিলাম যে নিবি নিবি, আর মেয়ে বলো ছেলে বলো ওরা দুইজন তো শুধু না, কিছু নেব না, কিছু নেব না। আর লাস্ট পর্যন্ত এইগুলো দেখালাম যে নিবি, লিপস্টিক দেখালাম, তো ওরা কিছুই নেবে না। তারপর আমি বললাম চল, নিতে হবে না, খেলি। বন্দুক দিয়ে বেলুন ফাটানো আর হচ্ছে বলগুলো বক্সের মধ্যে ঢুকিয়ে একটা গিফট পাওয়ার চেষ্টা, কিন্তু বলগুলো যতই বক্সের মধ্যে ঢোকাও, যত চেষ্টা করো, সেটা কখনোই তুমি জিততে পারবে না। এটা যতই তুমি যা করে ফেলো, ওরা সেটিংটা এমনভাবেই করে। আমরা না হলো 3বার ট্রাই করেছিলাম, 3বারের একবারও হয়নি। আমি, অনুষ্কা, তোজো তিনজনে মিলে একবার করলাম, তারপর ওদের দুজনকে একা একা দিলাম যে তোরা পুরো বলটা ফেল, একা একা করে দেখ হয় কিনা। কোনোভাবেই হয়নি, ওদের সেটিংটা এমন থাকে। তবে বন্দুক দিয়ে বেলুন ফাটানোর যে খেলাটা, সেটাই হয়তো যারা বন্দুক ঠিকঠাকভাবে চালাতে জানে তারা অবশ্যই পারবে, কিন্তু গিফট খুবই কম, যেগুলো একদমই ভালো না। তাই এই খেলাটাও, যেটাই পুরস্কার নেই বন্দুক দিয়ে বেলুন ফাটানোর ক্ষেত্রে, সেটা খেললে আরও বেশি ভালো বলতেই পারো। কারণ এখানে যে পুরস্কারগুলো ছিল বেলুনের মধ্যে, সেগুলো বেশিরভাগ আয়না ছিল, ঝুড়ি ছিল, তারপর এই যে স্টিলের থালা ছিল, চিরুনি ছিল, এগুলো সবার বাড়িতেই থাকা, এবং এগুলো দরকারি পণের জন্য পুরস্কারটা ওরা ওইভাবেই রাখে। প্রথমে আমি ওদের বললাম তোরা বেলুন ফাটা, ওরা ফাটাতে পারেনি, কিন্তু তারপর আমি চেষ্টা করলাম, আর আমি একবারেই ফাটিয়ে ফেললাম একটা বেলুন। অ্যাকচুয়ালি এই বেলুন ফাটানো কিছুই না, যে পারে না সেও পারবে। কারণ এখানে না একটা ছোট্ট মতো ভাঁজ থাকে, আর তার সামনে একটা ডট মতো থাকে। এই দুটো জিনিসকে একসাথে করে যদি কোনো বেলুনের দিকে এক দৃষ্টি করা যায়, মানে এক লাইনে রাখা যায়, তাহলে সেই বেলুনটা অবশ্যই ফাটবে। এখানে দেখো ওদের আমি বলে দিয়েছিলাম, কিন্তু তোজো একবার ফাটাতে পেরেছিল। তারপরে আবার সেকেন্ডবার যখন আমি ট্রাই করলাম, তখন নীল বেলুনটাকে আমি ফাটিয়ে দিলাম। এরপরে যখন অনেকক্ষণ খেলাধুলা হওয়ার পর আমরা বললাম চল এবার বাড়ি যাই, আর দেরি করব না। আমার সামনে করতে হবে, তারপর না 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 আমার সামনে না, এইটা 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 ভালো কথা। এখন এসে গেছি, এখন আমার সামনে একটু তুমি খাও, তারপর আমি খাই। তোমরা হয়তো ভাবছো কি খাওয়া নিয়ে এত কথা হচ্ছে, এখানে কথা হচ্ছিল কলকে খাওয়া নিয়ে। ব্লগটা এখানেই শেষ হচ্ছে। টাটা সবাইকে।